ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা দুনিয়া পাইলে পাইতেও পারে নাও পাইতে পারে, কারণ দুনিয়া আমার, দুনিয়ার মালিক আমি আল্লাহ। আমি যাকে চাইবো তাকে দেব, যতটুকু চাইবো ততটুকু দেব। বেশি চাইলেই বেশি পাবে না, সবাই চাইলেই সবাই পাবে না। আমি যতটুকু দেব, যাকে দেব সে পাবে। আর 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 শুধুমাত্র দুনিয়া জপতে দিনের খবর থাকবে না। রব্বে কারীম বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার ঠিকানা হবে। বলেন, আরো আওয়াজ করে বলেন, কে কে জাহান্নামে যাইতে রাজি আছেন? জাহান্নামে যাইতে কেউ রাজি আছি? কোথায় যাইতে চাই? সবাই বলি কোথায় জান্নাত যাইতে চাই? ও মুসলমান, আমরা জাহান্নামে কেউ যাইতে চাই না। জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা জাহান্নাম। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, আর সেই জাহান্নামের ভিতরে তারা লাঞ্ছিত আর অপমানিত অবস্থায় প্রবেশ করবে। এই লাঞ্ছনা আর বঞ্চনা শুধু আখিরাতের জীবনে না, দুনিয়ার জীবনেও কিছু আছে। হ্যাঁ, দুনিয়ার জীবনেও কিছু আছে। চুরি করে যারা টাকার মালিক হয়, ডাকাতি করে যারা টাকার মালিক হয়, দুর্নীতি করে যারা টাকার মালিক হয়, সব ঘুষ খেয়ে যারা টাকার মালিক হয়, এর ভিতর সবসময় দুর্বল থাকে। না জানি এখন ভালো অবস্থা আছে, একটুনি ঘুরে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। বুঝলে না বুঝলে? হ্যাঁ, আর আমরা নিয়ে আসা অল্প, সবসময় অল্প। আলহামদুলিল্লাহ এর উপরেই সবর করে চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। কি বলেন, ঠিক না? একসময় তাজা হইয়া রাস্তাতে এমন ভাবো না, আবার কদিন পরে বাতিটা খুব জমা বাজে না, এমনও না। হ্যাঁ, সবসময় ছিলেন, আলহামদুলিল্লাহ সবসময় আছে। আমরা না যে ওই ভাস করেন আর যে ওই ক্ষমতা দোয়া তুমি আছে কথা আমরা বুঝছেন না, যে ওই ভাস করেন যে ওই ক্ষমতা দোয়া। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। একটা কথা খুব খেয়াল করে মনে রাখতে হবে, খুব খেয়াল করে। এটা আমরা মনে রাখি না, রাখেন আর না রাখেন, মানেন আর না মানেন, বুঝেন আর না বুঝেন, স্মরণ করেন আর না করেন, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। দিন বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে দৌড়াইবে, সে লাঞ্ছিত আর অপমানিত না হলে পারে না। 2 দিন আগে আর 2 দিন হবে। কারণ দুনিয়া এটা কম দামি জিনিস, এটা বাজে জিনিস, এটা খারাপ জিনিস। কাজে এটার পিছনে দৌড়াইবে আর এখানে আরামে থাকবে, লাঞ্ছিত হবে না, এটা হয় না। অধিকাংশ সময় দেখা যায় টাকার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা কামড়া কামড়ির মারামারি তুলে শেষ হয় না। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর, এত চমৎকার উদাহরণ দিয়েছে। আপনারা নৌকা চলে কিসের উপর দিয়ে? রোডের উপর দিয়ে। লঞ্চ চলে রাস্তার উপর দিয়ে। কিসের উপর দিয়ে? পানি ছাড়া জাহাজ চলবে না, নৌকা চলবে না, লঞ্চ চলবে না। এখন কেউ বুদ্ধিমান গিয়ে যদি যে পানির এত দরকার, পানি ছাড়া নৌকা চালানো যায় না, এই নদীর পানি সব নৌকা, বুঝছেন না? পানি ছাড়া তো জাহাজ চলবে না, নদীর সব পানি নৌকার ভিতরে ঢুকা, তাহলে কি হবে? হ্যাঁ, পানি ছাড়া নৌকা চলবে না, এটা কথা ঠিক। তবে পানি ততক্ষণ পর্যন্ত নৌকা নিরাপদে চলবে, চালাইবে যতক্ষণ পর্যন্ত পানি নৌকার বাহিরে থাকবে। নৌকা নিরাপদ থাকবে যতক্ষণ পানি নৌকার বাহিরে থাকবে। পানি যদি নৌকার ভিতরে উঠে যায়, নৌকা যেমন ডুববে, অ্যাক্সিডেন্ট করবে। দুনিয়াতে চলতে গেলে দুনিয়া লাগবে, ততক্ষণ পর্যন্ত লোক ঠিক থাকবে যখন দুনিয়ার মহব্বত কলবের বাহিরে থাকবে। যদি কারো কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যায়, পানি ঢুকলে যেমন নৌকা অ্যাক্সিডেন্ট করে, দুনিয়ার মহব্বত ঢুকলে মানুষ অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে। রিজিক কে দেন? কে দিবেন? আমাদেরকে কে দিবেন? ওই কিরাটারে 3 পাথরের ভিতরে কে খাওয়ানো? হ্যাঁ, যদি আল্লাহ এটাকে খাওয়াইতে পারেন, আমরা আল্লাহর কদমে সেজদা দিলে আল্লাহ আমাদেরকে খাওয়াবে না? আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হবে, রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে, চায়নার দিকে তাকিয়ে থাকতে হবে, ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে, ইউরোপের দিকে তাকিয়ে থাকতে হবে? এটা কোনোদিন হতে পারে না। মুসলমান যা দরকার চেয়ে নিবে রব্বে কারীমের কাছ থেকে। আমার আল্লাহ এত ক্ষমতা দিতে সক্ষম। এই জন্য আল্লাহ নমুনা দেখাইছে। ওই পোকাটা পয়গম্বর, আল্লাহ আমারে দেখেন, আমার বাড়িটা চিনেন, আমার সময়ে যখন দরকার হয় তখন আমার আল্লাহ আমাকে রিজিক দেন। ওয়ালা ইয়ানসানি, 4 নম্বর হলো আল্লাহ আমাকে কখনোই ভুলেন না। আল্লাহ 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 আল্লাহ।
একটা পোকাকে আমার আল্লাহ ভুলেন না, তাহলে আল্লাহ আমাদেরকে তো ভুলতে পারবেন না। যদি আমরা আল্লাহর গোলামি করি তাহলে করুনি কোরকম তোমরা আমাকে স্মরণ করো বান্দা, আমিও তোমাদেরকে স্মরণ করবো। হে মুসলমান, বা আল্লাহকে যদি কেউ স্মরণ করে তাহলে এই পৃথিবীতে এমন ইতিহাস নাই কেউ আল্লাহকে স্মরণ করে, কেউ আল্লাহকে ডেকে, কেউ আল্লাহর ইবাদত করে, কেউ আল্লাহর গোলামি করে, কেউ আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে ইবাদত বন্দেগী করে। এই দুনিয়া থেকে অপমানিত হয়েছে, সম্মান কমছে, একটা নমুনা দেখানো সম্ভব হবে না, কিন্তু দুনিয়ার পিছনে পড়ে লাঞ্ছিত অপমানিত হয়েছে হাজার হাজার দেখানো যাবে। একেবারে জুলাই আগস্টের সময় আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকার মালিক নিজের সুরত বদলায়া পালায়া যাইবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জনগণের হাতে ধরা বিরাজ। তাহলে আমি বলছিলাম আমার আল্লাহ কদ্দুর পর্যন্ত দেখেন, ওই 3 পাথরের ভিতরেও ছোট্ট পোকাটাকেও আল্লাহ দেখেন। এখন আপনি আর আমি বলি তো আমরা কোথায় যাব যেখানে গেলে আল্লাহ দেখবেন না? হ্যাঁ, কন্যা 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 আমার ভাইয়েরা, এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে গেলে আল্লাহ দেখবেন। এমন আমার কথা বুঝতেছেন না নাকি? কথার ফিনিশিং একটু পরে, আগে এতটুকু যে আল্লাহ আমাকে আপনাকে সব জায়গায় দেখেন। দেখেন দেখেন যদি এই কথাটা যদি মনে থাকে তাহলে কি হবে এটা আপনারা একটু খেয়াল করবেন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, তো উনি তো একেবারে শতভাগ কোরআন সুন্নাহ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছেন। বিন্দু পরিমাণ এদিক ওদিক না, বিন্দু পরিমাণ এদিক ওদিক নাই। রাষ্ট্রীয় কাজ করতেছে, রাষ্ট্রীয় তেলের বাতি জ্বলছে। হযরত আলী আসছেন, লিখা কেন আসছো? কোন রাষ্ট্রীয় কাজ না, ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজ, একটু অপেক্ষা করো। লেখা শেষ করলেন, আরেকটা বাতি জ্বালাইলেন, এই বাতিটা নিবাইলেন। অতঃপর আলী কি বলতেছ বলো? আমিরুল মুমিনিন যাই বলবো ওটা পরে বলবো, আগে কোন বাতিটা একটু জ্বলছিল তো আরেকটা জ্বালাই, এটা নিবাইলেন কেন? আলী এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম তো এই জন্য রাষ্ট্রের তেলের বাতি জ্বলছে, আর এখন ব্যক্তিগত কথা বলবো এই জন্য ব্যক্তিগত তেলের বাতিটা জ্বালাই দিচ্ছে। আর আমাদের দেশে পিয়নের চাকরি করে ঢাকা শহরে 5টা বাড়ি। আল্লাহ বাসে যদি পিয়ন হয়েছে, যদি সচিব হইতো তো সুনামগঞ্জে সুদ্ধা নিয়ে যেত। কষ্ট হইতেছে না? তাহলে আবার দেখেন কি বলছিলাম, বলে গেছে। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক করে নামটা কইছে। হযরত ওমর এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করছেন, রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, দেখে একটা ছেলে ছাগল রাখালি করে, বকরি। আচ্ছা দেখি তো একটু যাচাই করে, আমি তো কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছি, এটার অ্যাকশন কদ্দূর পর্যন্ত গিয়ে পৌঁছছে। প্রত্যেকটা কাজের অ্যাকশন আছে, মনে করেন না এখানে কাজ করতেছি এখানেই থাকবে। নেক কাজ এখানে করেন তো এখানে রহমত নাজিল হবে, এটা আস্তে আস্তে ছড়াইতে থাকবে। গুনার কাজ এখানে হবে তো আল্লাহর পক্ষ থেকে এখান থেকে আযাব আর গজব নাজিল হতে থাকবে, এটা আস্তে আস্তে ছড়াইতে থাকবে। তো দেখেন আমি অনেক দূর থেকে আইছিলাম, আমার মুসাফির মানুষ, খাওয়া দাওয়ার কিচ্ছু নাই, পেটে বড় খিদা। এক কাজ করে একটা বকরি থেকে কত দুধ দোয়া আমার দেবা রাখাল ছিলেন সাহেব করো। হুজুর আপনারা কি তখন মেসা? হ্যাঁ আচ্ছা হুজুরের উপর মেসা বলবেন না? আচ্ছা হুজুর মেসা, এই বকরির মালিক আমি না, আমি রাখালির দায়িত্বশীল। রাখালি করি, ঘাস খাওয়াই, বাড়িতে নিয়ে আগে গেলে মালিকে দুধ দোয়া কারে দিব, কারে এটা মালিক জানে, আমি জানি না। অতএব আপনারা আমি কোনো বকরির দুধ দিতে প্রাথমিক পরীক্ষায় ভাস, তাহলে এবার আরেকটু আচ্ছা ঠিক আছে বুঝছি, আমি কেন বুঝি না তুই কেন আমার দুধ দিতে রাজি না? দুধ দোয়া দিয়ে লাইলে বাড়িতে গেলে তুই ধরা পড়বে, কিন্তু এই বকরির দুধ দিল কই? মালিক জিগাইলে কোনো উত্তর দিতে পারবে না, বুঝছি তো? দেখ কাজ কর, এতগুলো বকরির মধ্যে তুই একটা বকরি আমার কাছে গোপনে বিক্রি করে লাগ, তুই যা ভাইবে তোরলাম, আর আমি যেহেতু গোপনে নেব ওই জন্য আমারও কিছু লাভ হইব, কম দামে দিলাম, বড়লাম আমারও লাভ। মালিক জিগাইলে বলে এত বকরির মধ্যে কোনটার সাথে চলে গেছে কইতে পারি না। এরকম বকরি এক পালে থেকে আরেক পালের সাথে অনেক সময় এরকম চলেই যায়, এরকম ভাবে বলে বলে তোমার যত বুদ্ধি দিতেছে সব বুদ্ধি কিন্তু চুরির বুদ্ধি দিতেছে। আপনারা আমার কথা বুঝেন না? মনে হয় এরা যে শিখাইতেছে ভালো কিছু শিখাইতেছে, এখন কেমনে চুরি করবে, কেমনে বিক্রি করে নেবে, কেমনে মালিককে বুঝাইবে, এখন যতই হয়তো তুমি কথা বলতেছে এই দিক দিয়ে রাখার ছেলে এমনি এমনি চা আর ভিতরে ভিতরে খালি ফুলতেছে ফুলতেছে, এই জন্য দেখতে দিন দেখা যায়, কিন্তু কয়দিন খালি চুরির কথা, কথা ঠিক না? দেখতে তো দেখা যায় কিন্তু কয়দিন সব
সব কিছু বলার পরে এবার রাখাল ছেলে হযরত উমরের দিকে তাকাইছে। যে হযরত উমরকে দেখলে ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিসও যায় না, শয়তানও যায় না এই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে হযরত উমর হাঁটে। আর সেই উমরকে ওই রাখাল ছেলেটা এইভাবে করে তাকায়া তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলতে আছে, ইয়া ইবনুল মালিক ফাইনাল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার হয় না? সবাই মিলে একসাথে কোন আল্লাহু আকবার। ইয়া ইবনুল মালিক, এটা বাংলা অনুবাদ হলো ও বাদশার ছেলে। মানে আমাদের যে বুদ্ধি দেখা যায়, মানে আমরা যে কোন বিবরণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, চুরি কেমনে করতে হইব, কেমনে মালিকের বুঝাইতে হইব, এত বুদ্ধি চুরি আমনের। আমরা কোন গ্রাম দেশের সাধারণ অশিক্ষিত মানুষের ভোলা অশিক্ষিত ছেলে না, আমরা নিশ্চয়ই কোন এমপি মন্ত্রী হইতেবেন না। এত বড় চুরির বুদ্ধি আপনার জানা থাকার কথা না। আপনারা যদি বুঝেন তো বুঝেন, না বুঝেন নাই। কারণ আমরা গ্রামের ছেলেরা সাধারণত সর্বোচ্চ চুরি করে বড় চুরি এই পর্যন্ত নিতে পারলে, হ্যাঁ বড় চোর। গরু নিলে আর কত 40, 50, 60, 70, 80,000 টাকা, 1 লাখ টাকা। আমাদের দেশের এমপি মন্ত্রী সাহেবের হোলারা যে চুরি কাম করে এরা হাজার হাজার কোটি। এই জন্য ওই রাখাল ছেলে ইয়া ইবনুল মালিক, ও বাদশা ছেলে, আপনি যে বুদ্ধি গো মাশাআল্লাহ, আপনি তো সাধারণ কোনো ছেলে না, নিশ্চয়ই কোনো রাজা বাদশা ছেলে না, চুরির এত বুদ্ধি আপনি কেমনে শিখলেন? তারপরে এই সম্বোধনটা করে ওই রাখাল ছেলেটাকে ইয়া ইবনুল মালিক ফাইনাল্লাহ, আমার চুরির যত বুদ্ধি থাকুক, যত ফর্মুলায় আমাকে দেন মালিক রে বোঝানোর, আপনি দয়া করে বলেন আমার আল্লাহ কোথায়। এই জায়গাটাতে আল্লাহু আকবারটা একটু জোরে বলুন, আমার আল্লাহ কোথায়। তার মানে হলো দুনিয়ার সব মালিকরে বোঝানো যাবে, সব মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ও মুসলমান, ওই রাখাল ছেলেটির জন্য যে আল্লাহ আমাদের, ওই রাখাল ছেলেটাকে যে আল্লাহ দেখেন আমাদেরকে সেই আল্লাহ কয়না 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 সবাই মনে হয় রমজান মাসে পর্দার ভিতরে গেলে আর দেখে না। ও মুসলমান, আরো যত জায়গায় যাইতে পারেন, আর যত জায়গায় লুকাইতে পারেন, যত নির্জনে যাইতে পারেন, যত রুদ্ধ ধার বৈঠকে বসতে পারেন, 3 পাথরের ভিতরে তো আর যাইতে পারবেন না। তাহলে 3 পাথরের ভিতরে যদি আমার যদি ওই কিরাটাকে পোকাটাকে দেখে, তাহলে আমরা যেখানে যাব অবশ্যই আমার আল্লাহ সেখানেও আমাদেরকে দেখবেন। হাজরত খাজা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি উনি গিয়েছেন বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য এক বুজুর্গের কাছে। বুজুর্গ বুঝতে পেরেছেন এই বড় বড় আলেম, এত বড় আলেমকে সামলায় রাখার জন্য কিছু টেকনিকের প্রয়োজন। ডাক দিয়ে মুরিদ করব, শর্ত হলো একটা পাখি দেব তোমার হাতে, আর একটা চাকু দেব, এমন জায়গায় গিয়ে জবাই করবা যেখানে গিয়ে জবাই করলে কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে দেখবে না। কয়টা কোনো ব্যাপার নাকি? দেন নিয়ে গেছে, মানুষের চোখের আড়ালে যায় তো দেখে জীবজন্তু, অন্যান্য জানোয়ারেরা দেখে, তাদের চোখের আড়ালে যায় তো দেখে উড়ন্ত পাখিরা দেখে। এবার নির্জনে যখন গিয়েছে, এবার অন্তর চক্ষু খুলে গিয়েছে, মনে মনে চিন্তা করে আমার শাস্ত্র বলেছে কেউ যেন না দেখে, আমি যতই নির্জন জায়গায় এসেছি আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতে আসে। সারাদিন শেষ, জবাই করতে পারে না, ফেরত নিয়ে এসেছেন। হযরত এই নেন আপনার চুরি চাকু, আপনার পাখি, কেন জবাই করতে পারবে না? হযরত আপনি বলেছেন কেউ যেন না দেখে। আমি যতই চোখের আড়ালে গিয়েছি, গিয়ে দেখি কেউ না কেউ দেখে। আরো নির্জনে যখন গিয়েছি তখন দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। এবার হযরত দেখো তাকওয়া, তাসাউফ, বায়াত, পীর মুরিদি সবকিছুর মূল জায়গা হলো আমার আল্লাহ আমাকে দেখতে আসে, আমার আল্লাহ আমাকে দেখতে আসে। ও মুসলমান, আল্লাহ যদি দেখে তাহলে কি হবে? ওই রাখাল ছেলেটি যেমন দুধ দুয়ায়া হযরত ওমরকে দিতে পারে না, যেমন করে এত ফর্মুলা, এত বুদ্ধি দেওয়ার পরেও গোপনে মালিকরে না জানায় ছাগল বিক্রি করতে পারে না। আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয় যদি কারো ভিতরে থাকে, ওই লোকের দ্বারা গুনার কাজ হইতে পারে না। কি হইতে পারে না? কি হইতে পারে না? গুনার কাজ হইতে পারে না। মুহতারাম হাজিরিন, মাফ করবেন, আমাকে একটু দেখাই লাগবে আজকে, না দেখে আমি বেশি আগাইতে পারবো না, কারণ আনলিমিটেড টাইম আমার হাতে নাই। মোটামুটি ভাবে আমার সময় শেষের পথে। তারপরে আমি বলছি যতটুকু ছিল তার সাথে যদি আরো 10 মিনিট যোগ করি তাহলে আরো 20 মিনিট সময় আছে, আর না হয় 10 মিনিট আছে। আমি আরো 20 মিনিট আপনাদেরকে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। কিও কতক্ষণ পরে ক্যামেরা মোবাইল টোবাইল সবার মনোযোগটা এইদিকে নিয়ে, আমি এতক্ষণে জমায় আনি এদিকে,
আর হঠাৎ একজন এসে একটা ইটে দিয়ে পুরা মনোযোগটাকে লড়ায়। সবাই একটু দয়া করে সোজা হোক, একটু সোজা হোক। যারা কাইট করতে হয়েছেন, বাঁকা হয়ে রয়েছেন, বুঝে হয়ে রয়েছেন, একটু সোজা হোক। জি সোজা হয়, একদম আমার দিকে তাকান, একদম আমার দিকে, ডাইন বাম নাই। ডাইনে বামে জানা আছে ওলামা একরাম, আল্লাহ ওনাদের হাতে বরকত দান করো। সবাই আমরা ফোরও দেখতে পারবেন, আমার আর 20 মিনিট পরে নাই, এই জন্য আমার একটু বেশি দেখে। তবে আমার দিকে তাকাইলে সবাই আপনাদের চোখের এরিয়ার ভিতরেই পড়বে, অন্যদিকে তাকানো যাবে না। সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এবার বলেন বলছিলাম, যদি এই কথা মুমিনের কলবে থাকে, আমাকে কে দেখতেছেন? আওয়াজ করে মহব্বতে আর মহব্বতে করে আল্লাহ। খারাপ লাগে ডাকেন, ডাকতে তো অভ্যাস নাই, ডাকতে তো আমাদের অভ্যাস নাই। আমি আপনাদেরকে শুধু বলছি না, আমাকেও বলছি, অভ্যাস নাই। জিকিরের অভ্যাস নাই, আল্লাহ বলার অভ্যাস নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার অভ্যাস নাই। যার কারণে মজা টের পাই না, যেটার ভিতরে কি মজা আছে। কারণ যে লাইনে যান না, সেই লাইনের মজা পায় না, বুঝেন? এটাই স্বাভাবিক। এই জন্য অনেক মানুষ দেখবেন গায়ের থেকে, আমি থেকে দুধ দোয়ায় বাজারে নিয়ে বিক্রি করে আমাদের গ্রামে, আমাদের ঈদল দুধ বিক্রি করে আর একবার দেখবেন সারাদিন ঈদল ব্যস্ত আছে। সে সময় 2 লিটার দুধ দিয়ে বাড়িতে, বুঝছেন না? হ্যাঁ বুঝে যে দুধের ভিতরে কি আছে। আর হ্যাঁ কয় কি, ঈদ হলাম বালা, একটা লতা হইলে আর 2টা ঈদল দিলে। আমার ভাইয়েরা, সেজন্য আসে আমরা, শয়তান আমাদেরকে দুনিয়াটাকে খুব লাল নীল রঙিন করে আমাদের চোখের সামনে দিয়ে রাখছে। খালি মনে করি ঈদে তুই মজা, ঈদে তুই মজা, এখানেই মজা, এখানেই মজা। আর দেখে দেখে এইদিকে শুধু দৌড়াইতেছি। কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে যে বেশি মজা, এটা আমাকে ওই জায়গাতে যাইবার লাগে শয়তান দেয় না। আরে বিল্লাহ হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাআরিফে মাসনাবীর ভিতরে লিখেছেন, একেবারে যেটা লিখেছেন এটা আমি আমার মতো করে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি। ড্রাইভার তার মালিককে নিয়ে কোথাও রওনা হয়েছে, মালিক চলছে, ড্রাইভার গাড়ি চালাইতেছে, আজান শোনা যা। ড্রাইভার কে স্যার আমি একটু নামাজটা পড়ে আসি। ঠিক আছে, গাড়ি ব্রেক করো, সাইডে পার্কিং করো, নামাজ পড়ে আসো। এখন নামাজ পড়তে গেছে, নামাজই পড়ে। অন্যান্য মানুষ নামাজ শেষ করে চলে এসেছে, কিন্তু ড্রাইভার তো আসে না, নামাজি পড়ে। কতক্ষণ পরে গাড়ি থেকে নেমে মেজাজ গরম করে মসজিদে গেটে গিয়ে কয়, এই বের হস না কেন? দেখে মালিক, স্যার কিছু বলছেন? বলে হ্যাঁ বলছি। বের হস না কেন? স্যার আমাকে তো বের হতে দিচ্ছে না। স্যার আমাকে বের হতে দিচ্ছে না। কে দেয় না? মসজিদ একজন লোক নয়। স্যার যিনি আপনাকে ঢুকতে দেন না, তিনি আমাকে বের হতে দেন। ও মুসলমান, জানি না আমার সেই যোগ্যতা নাই আপনাদেরকে সেই কথা বোঝানো, কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে যদি কোনো মানুষ নিবিড় ভাবে গিয়ে ঢুকতে পারে, রাজপ্রাসাদ ছেড়ে দিবে, প্রাসাদে ফিরবে না। হযরত ইব্রাহিম আদম বলো কি প্রাসাদ ছেড়ে দিয়েছিলেন, আর কোনোদিন স্বাভাবিক জীবনেই ফিরে আসেন নাই। না, আমি আর এই সিংহাসনে যাইতেই চাই না। কারণ এখানে গিয়ে বসলে কেউ কথা বলে, কোনো হুকুম করলে কেউ মানে কেউ মানে না, কেউ শুনে কেউ শুনে না, কেউ ভালো বললে কেউ মন্দ বলে, কেউ প্রশংসা করলে কেউ গালি দেয়। যারা গিয়েছিলেন তাদেরকে বলছেন, তোমরা দেখে দাও আমার আল্লাহ এখন আমাকে কেমন রাজত্ব দিয়েছেন, আমার আল্লাহ কেমন রাজত্ব দিয়েছেন। কি এই হাতে একটা সুই ছিল, নিক্ষেপ করেছে নদীতে, ফেলে দিয়ে কয় নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা ফিরিয়ে দেয়। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 1000 একটা করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারাতে হাজির হয়েছে। বুঝেই না মজা কোনটা, আমরা বুঝি না মজা কোনটা। আমরা একটাই বুঝি, শুধু টাকা। কিন্তু টাকা কামাই করা যায়, সাথে নিয়ে যাওয়া যায় না। টাকা কামাই করা যায়, গোয়ানা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে ভোগ করা যায় না। বহু মানুষ বহু টাকার মালিক, কিন্তু 2 বেলা ভাত খাওয়া তার নসিবে জুটে না। দেখি নাই নাকি আপনারা জানেন না? এরকম হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার বলে দিছে ভাত খাই যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি, তাও আবার বেশি না, পরিমাণে কম, 1টা বা 2টা, তারপর পাতলা, তারপর ডিম দিয়ে না, গরু কলিজা দিয়ে না, একটু সবজি। আস্তে 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 তারপরেও কি ওষুধ না, শুধু দুনিয়া লাগবে। আমি বলি না দুনিয়া লাগবে না, লাগবে 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 লাগবে। পানি লাগবে নৌকা চালাইতে গেলে, ভিতরে না বাহিরে? বাহিরে বাহিরে বাহিরে, এটা ভিতরে না, ভিতরে থাকবে কে? আল্লাহ জবান দিয়ে আল্লাহর নাম আসতে চায় না কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুই নিক্ষেপ করে দিয়েছে, 1000 মাস স্বর্ণের সুই নিয়ে হাজির হয়েছে। আরে আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমার লোহারটা কথা এটা দেখ। আরেকটা মাস ওনার নিক্ষেপ করে সুইটা ওনার হাতে পৌঁছায় দিচ্ছে।
হযরত আবুল হাসান শিরকানি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আবুল হাসান শিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের পাশে গেছেন, জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝা বড় হয়ে গেছে, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি আর বোট বডি, আপনারা যেটা হ্যান্ডেল দিয়ে চালায় যে মাল, এটা কি করে টলি, এটাও কি করবেন, আনবেন কেমনে? জঙ্গল ছিল কাছে, এইভাবে করে ঘুরে তাকাইলেন, তাকায় ওই বাঘ, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে দিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা তো কোনো রিক্সাওয়ালারা এত সুন্দর করে ডাক দেবে সবাই আসবে, যে ভাড়া পাবে সেও আসবে না। এ বাঘ, আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায় দিতে হবে, এদিকে রীতিমতো বাঘ এসে সামনে আদবের সাথে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। এটা কোন জগৎ, এটা কোন মজা? হ্যাঁ, আমরা যারা পুলিশ বেষ্টনীতে থাকি, এরা কিয়ামত পর্যন্ত এটা বুঝবার কোনো যোগ্যতা হবে না? এই চিন্তা ভাবনা মাথার ভিতরে আছে, মাথার ভিতরে চিন্তা ভাবনা হইলো খালি কেমনে 900 কথা বুঝেন না? চেয়ারে গিয়ে বসলে মাথার মধ্যে খালি এই চিন্তা, কেমনে 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 কেমনে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমরা বলতে চাই, বহু ঝামেলা হয়েছে, বহু দুর্নীতি হয়েছে, বহু রক্তের বিনিময়ে পরিবর্তন হয়েছে। আমরা সামনে আশা করি যারা আমরা ক্ষমতায় যাইবে, দয়া করে এই চুরিটা কই দেন না। আপনারা চান না? আপনারা চান বলে একদল গেছে, আরেকদল ক্ষমতায়, হ্যাঁ আমি কাবুল করবো। হ্যাঁ, জেনা জেনা জেনা, এটা আর চলবে না, এটা চলতে দেওয়া যাবে না। আর যারা এই কাজ করবে এদেরকে আমরা ভুলে দেবো। ওয়াদা করতে হবে আর চুরি হবে না। ওয়াদা করতে হবে রাস্তার জন্য যা বরাদ্দ হবে সেটা রাস্তায় খরচ হবে, আমার পকেটে ঢুকবে না। তাহলে আর জামালগঞ্জের রাস্তা এত ভালো থাকবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাগ করছেন না তো? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, যত বেশি আল্লাহর ইবাদতের ভিতরে যাবে তত বেশি মজা পাইতে থাকবে, যেই মজা দুনিয়ার আর কোথাও নেই। আপনারা কি মনে করেন সংসদের ভিতরে কত মজা না? আমার জীবনে 2 বার গেছি, দেখবার লাগে 2 বার গেছি, একবার সর্ব এখানে বই আমরা শান্তির চিন্তা করে, এরা নিজের আমার শান্তি তো নাই। জাতিসংঘের ভিতরে সারা পৃথিবীর শান্তি দিয়ে চিন্তা ভাবনা করে, জাতিসংঘের ভিতরে আল্লাহ এইটার ভিতরে শান্তি দেয়, সেটা আবার কোথেকে শান্তি দিচ্ছে? কিন্তু 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 মসজিদ আছে আপনাদের এলাকায়? মসজিদ মাগো কথা কয় না, এটা তো জিজ্ঞানোর কথা না, তারপরে জিজ্ঞাসা আওয়াজটা একটু খাইবার লাগে। মসজিদ আছে না? মসজিদের ওয়ালে কোন ওয়ালে লেখা আছে ধূমপান নিষেধ? কেউ লেখছেন? কোন মসজিদের কোন ওয়ালে লেখা আছে ধূমপান নিষেধ? কিন্তু কেউ মসজিদের ভিতরে গিয়ে ধূমপান করে না। আর যেই জায়গার মধ্যে, দুনিয়ার যত জায়গার মধ্যে গিয়ে দেখবেন লেখা আছে ধূমপান নিষেধ, ইহান আরো বেশি চলে। সৌদি আরবে এসি বাসে বসে, খুব সম্ভবত মদিনা শরীফ থেকে যে আনবার জন্য নাকি বাবা মক্কা শরীফ থেকে। এখন ড্রাইভারের মাথার উপরে লাল অক্ষরে লেখা আছে আর দোকান মামনু, এটা আপনারা বুঝুন। তারপর একটা বলি এটা বুঝবেন, অশিক্ষিত হইলেও বুঝবেন, এটা হলো নো স্মোকিং। এটা বুঝছে মাশাআল্লাহ, এটা সবাই নো স্মোকিং মানে কি? ধূমপান। আমি তাকায়া দেখি প্রতি 20 মিনিট করে হলে মিস্টার ড্রাইভার নিজে ওই এই লেখার নিচে করে দিয়ে মিনিটটা। আমি তার ইশারাকে বলতে দেখাইলাম, কমজোর একটু দেখতো তোর মাথার উপরে কি লেখা আছে। সে আমার যা বুঝাইছে, লেখা যা হইতা হোক, আমার এটা দায়িত্ব না হলে আমি গাড়ি চালাইতে পারবো। তাহলে এবার চিন্তা করে, এখানে লিখেও ফেরানো যায় না, মসজিদে লেখার দরকারই হয় না, মাইকে ঘোষণা দিতে হয় না কেউ ধূমপান করবেন না, এটাও বলতে হয় না। আমরা গাড়ির মধ্যে অনেক সময় এসে গাড়িতে উঠে বলি ধূমপান নিষেধ, এই গাড়ির ভিতরে কেউ ধূমপান করতে পারবেন না। এরপরেও 2-1টা বাদাম দাম আছে পাকে হোকে, এটার ভিতরে কাম করলে। কিন্তু মসজিদে এই ঘোষণাও দিতে হয় না। তাহলে বুঝতে হবে শান্তির জায়গা দুনিয়ার অন্য কোথাও না, শান্তির জায়গার নাম মসজিদ। কথা বলেন একই সামনে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, একই সামনে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ।
সুলতান মাহমুদ গাজনবী আর গোলাম আয়াজকে নিয়ে একই কাতারে নামাজ পড়ছে, বোঝা যায় না কে গোলাম আর কে মালিক। সেই জায়গার নাম মসজিদ। দিন মজুর আগে যাবে, আগের কাতারে নামাজ পড়বে, রাষ্ট্রপতি পিছনে যাবে, অধিকার নাই, গরিব মানুষটাকে সবাই আসে আগের কাতার দখল করবে, কারণ এখানে কেউ রাষ্ট্রপতি নাই, কেউ দিন মজুর নাই, সবাই এক আল্লাহর গোলাম। ও ভাইয়েরা, কথা বড় হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে আয়াতের শেষ অংশ আল্লাহ সব, কথা ভুলে গেছে, আল্লাহ সব 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 দেখেনি। কথাটা ভিতরে থাকলে ওই রাখাল ছেলেটিও দুধ দোয়াইও দিতে পারে না, বকরিও বিক্রি করতে পারে না। আল্লাহ দেখেন, আমি যদি চেয়ারে বসে আছি, আমার আল্লাহ দেখছেন, তাহলে কলমের খোসা বাইয়া আমার আত্মীয়কে একটু বাড়াইয়া দিয়া, আর যে আত্মীয় না এর এক বিদায় খালি হাতে বিদায় করে দেওয়ার মতো এত বড় অপরাধ করতে পারবে না। এই দেখে দেখে এই জন্য মানুষ অপরাধ থেকে বিরত থাকে। এই জন্য এখন দেখেন না, দোকানের একবারে ক্যাশ বরাবর, কারণ হাত ইহেন দিয়া আবার ইহেন দেয়নি, এটা দেখবেন নাকি? বুঝাইতে পারছি না? এটা দেওয়ার উদ্দেশ্য কি? মানে তুমি যা করতেছো মালিক, তুমি যা করতেছো দোকানে বসে মালিক, তাহলে এই দেখার কারণে যদি দোকানের ভিতরে একজন কর্মচারী যে কেউ হোক চুরি করার সাহস করে না, কেন? আমার মালিক আমাকে দেখতেছে, রেকর্ড আছে, তাহলে আমি আর আপনি যা করছি সবগুলো রেকর্ড আছে, আমার মালিক সবগুলো আছে। আর বলা করা যাবে না, না বেশ জি মোটামুটি আমার একটা হিসাব আছে না, ওয়াজ 32 বছর যাবত করি, বেশি দিন হিসাব আছে, কতদূর ওয়াজ করলে কত করলে কয় মিনিটও মোটামুটি একটা ধারণা আছে। আমার ভাইয়েরা এখন এক্সট্রা টাইমে আছে, 40 মিনিটের পরে যেটা আছে। অতএব আমি আবারও বলছি, এত সুন্দর মাজমা রেখে আসলে চলে যাওয়ার মনে চায় না, যদিও খুব বড় না, কিন্তু তারপরেও যে সুন্দর করে আপনারা বসে শুনতেছেন, আমি এটাকে সম্মান করি। কোন মাজমা বড় কোনটা ছোট এটা আমার দেখার বিষয় না, কারণ আমার মসজিদ আপনার মধ্যে জুমার দিনে জুমার নামাজের আমার মুসল্লির পরিমাণে 2000, তাহলে আমি মাজমা দিতে কি করবো? আমি দেখি মানুষগুলো আগ্রহ সহকারে শুনতেছে, এটা হলো আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমি যতটুকু দেখছি আর বুঝছি আপনারা খুব আগ্রহ সহকারে কথাগুলো শুনতেছেন, এই জন্যই আমি শুরুতেই ঘোষণা দিয়েছি আরো 10 মিনিট বাড়াই দিলাম। এখন ওই টাইমেই আমি আপনাদের সামনে কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন আস্তে, যেমন করে আমার আল্লাহ দেখেন তেমন ভাবে আমাদের সব কথাবার্তা আমার আল্লাহ শুনেন। এ মুসলমান, রব্বে কারীম আমার আপনার সকল কর্মকাণ্ড দেখে আমরা যা বলি তাও শুনেন। তাহলে আওয়াজ করে বলেন, ওই আল্লাহর সামনে, ওই আল্লাহর কুদরতি চোখের এরিয়ার ভিতরে, আমার আল্লাহর কুদরতি কানের এরিয়ার ভিতরে কোনো গুনার কাজ করা যাবে না, কোনো গুনার কথাও বলা যাবে না। আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন বুখারী শরীফের একেবারে শেষ শিরোনাম, শেষ বাব, বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। এই আয়াতের মাধ্যমে ইমাম বুখারী শেষ শিরোনামটা নির্ধারণ করেছেন। তারপরে ইমাম বুখারী লিখেন, বলেন, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজানু। আসলে যেদিন আদম সন্তানের আমল যেমন ওজন দেওয়া হবে, আদম সন্তানের কথাও আসলে জিন পাল্লায় উঠানো হবে। তাহলে আসলে সব কিছু দেখলেন, সব কিছু শোনেন আমার বন্ধুরা, তাহলে অবশ্যই অবশ্যই ওই আল্লাহ দেখার এরিয়ার ভিতরে, আল্লাহর শ্রবণ শক্তির এরিয়ার ভিতরে কোন গুনাহের কাজ নাফরমানি করা যাবে। শেষ কথা বলছি, হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ। তিনি বলেন 4000 কিতাব পড়ে আমি আমলের জন্য 4টা কথা বাছাই করেছি, 4টা কথা, আর বাকি সব আমি কিতাবেই রেখে দিয়েছি। কয় হাজার কিতাব থেকে কয়টা কথা? 4000 কিতাব পড়ার পরে আমি 4টা কথা আমার চলার জন্য, আমলের জন্য ঠিক করেছি। চুনি গুফতি শিবলি আলী তাবা কে খানদাম কুতুব হায় 4000 পছন্দ আমদম ইসহুল 4000 দিগার হচ্ছে খানদাম গুজাশতাম আজো ये के नफ्स तायब खुदायम बकुन वगरना तमन्ना ना नशमकुन दो अंबाश जिगर जहरा वगरना बेरो आजम के खुदा सुअम बाशक برزق قدر وگرنا طلب کن خدای دیگر چهارم گناه وکنی چجا وگرنا بروتا نبیند خدا চিৎকার করে বল আল্লাহু আকবার। তিনি বলেন 4000 কিতাব পড়ে আমি 4টা কথা বের করেছি আমলের জন্য। 1 নাম্বার নিজেকে নিজে বলছেন, নিজেকে নিজে
ওয়াজ অন্য কাউকে করে না, উনি নিজেই নিজেকে ওয়াজ করেন, নসিহত করেন, বলেন ইয়াকে নফসে তাআত খোদা ইয়ামলুকুন। হে শিবলি, আল্লাহ তোমাকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন, অতএব গোলামি তোমাকে করতে হবে। আল্লাহর গোলামি করতে যদি তোমার মনে না চায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে রুটি আর রিজিকের আশাও করিও না। বলেন দেখি, রিজিক আমাকে আপনাকে কে দেন? তো খাওয়াইবেন আল্লাহ, আর নাফরমানি করবেন আল্লাহর, এটা হয় না। হে শিবলি, আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন, অতএব গোলামি করতে হবে। করতে যদি মনে না চায়, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশা করিও না। 2 নাম্বার, দুআম বাসে পরহেজ কার হারাম ওয়াগার না বেরো আজমরু কে খোদাম। হে শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস তোমার জন্য হালাল করেছেন, কিছু হারাম করেছেন। হারামগুলো বর্জন করতে হবে, হালালগুলো অর্জন করতে হবে। হারামের কাছে যাওয়া যাবে না। যদি হারাম কাজ করতেই তোমার মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে গেলে আল্লাহর রাজত্ব চলে না। আওয়াজ করে বলবেন, আমার আল্লাহর রাজত্ব চলে না এমন রাষ্ট্র কোনটা? মাশাআল্লাহ, আরো আওয়াজ করে বলেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله কই ওই ফেরেশতারা, ওই জিনেরা, ওই মানুষেরা, যদি পারস আমার আসমানের সীমানার বাইরে যায় তো একটু। আল্লাহ কই জিনেরা, তোরা তো গতি বেশি, তোরা দেখলে চেষ্টা করে আমার আসমানের শেষ সীমানা জানি একটু বুঝে পারস। আল্লাহ ভাইবে না, ভাইবে না, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর ছাড়পত্র ছাড়া এই সীমানা পর্যন্ত যাওয়া কারো পক্ষে সম্ভব? সম্ভব? বিমান দিয়া, আরে বাবা, বিমান নিয়ে যাবে, বিমানে উড়ে তো এক উড়াল দিয়া বাংলাদেশ থেকে আমেরিকা যেতে পারেন না। মাঝখানে গিয়ে নামান লাগে, তেল দেওয়ার লাগে। তো আসমানের সীমানা খুঁজতে হলে এই বিমানে কি পরিমাণ তেল লইয়া যাওয়ার লাগবো? এত বড় ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি যদি না থাকে তো আগে ট্যাঙ্কি কত বড় হইব এটা বিজ্ঞানীদেরকে ঠিক করতে হবে। ওই ট্যাঙ্কিটা কত বড় বিমানের মধ্যে স্থাপন করবে এটা ঠিক করতে হবে। এতদিনে তুমি কি আমাকে জীবকা এত বড় ট্যাঙ্কি হবে না, বিমানও হবে না, আসমানের সীমানা খুঁজাও হবে। হ্যাঁ, তাহলে আল্লাহ রাজত্বের বাহিরে যাওয়া, আল্লাহ রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? তাহলে আমরা যদি আসমানের সীমানার বাইরে যাইতে না পারেন, আল্লাহ রাজত্বের বাহিরে আপনি যাইতে পারেন, তাহলে হারাম কাজও করা, আসতে পারেন, হারাম কাজও করা যাবে। আরো জোরে কান। তাহলে সুদ কোন জায়গায় গিয়ে খাবেন? সুদ কোন জায়গায় গিয়ে খাবেন? ঘুষ কোন জায়গায় গিয়ে খাবেন? কারণ দুটোটাই তো হারাম। তো হারাম খাইতে হলে আল্লাহ রাজত্বের বাহিরে যাবে। 3 নাম্বার, সোয়াম্মা শাকানে বরিজকে কদর ওয়াগারনা তলব কোন খোদায়ে দিগার। 3 নাম্বার শিবলি, আল্লাহ তোমাকে যেই দিন যতটুকু দেন খাবার, এটার উপরই তোমাকে ধৈর্য ধরতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। যদি আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকতে না পারো, আরেকজন আল্লাহ তুমি তালাশ করে নাও। আরেকজন আল্লাহ আসেনি? জোরে জোরে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ আসমান জমিনে, আমি আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ থাকলে আসমান জমিনে তো ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, আল্লাহ কত জামালগঞ্জে বৃষ্টি হলো, আরেক আল্লাহ কত নাচ করবে না, নওয়াজ মাহফিল কথা কথা। হ্যাঁ, এটা হবে না, আরেক আল্লাহ যাবে না, এই দিনটা নদী কত ভেঙে নিয়ে যাবো না, না না না, রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 2 খুদ হয়ে মারামারি করে আসমান জমি। তাহলে বোঝা গেল আসমান জমি যেহেতু ধ্বংস হয় নাই, তাহলে কারিগর কয়জন 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 কয়জন? 4 নাম্বার এই কথাটাই শেষ কথা। কি আমার টাইম কদ্দুর, ওয়াজ করুন কদ্দুর, আবার হে কাম করুন কদ্দুর। আসেন 4 নাম্বার, এটাই হলো আলোচনার একেবারে উপসংহার বলা যেতে পারে। আলোচনার একেবারেই মূল জায়গাটা হলো এই কথাটা যে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। তাহলে আমরা কি করবো? শিবলি যা করতে নিজেকে নিজে বলছেন, আমরাও সেটাই করতে হবে। চাহার গুনাহে মতন হিচে যা, চাহার গুনাহে মতন হিচে যা, ওয়াগার না বেরোতা নবী না খোদা। এরে শিবলি, কোথাও গুনার কাজ করা যাবে না, কখনো গুনার কাজ করা যাবে না। তাহলে গুনার কাজ করা যাবে না, এরপরেও যদি তোমার কোনো গুনার কাজ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমাকে আমার আল্লাহ দেখবে না। বলেন কোথায় গেলে দেখবেন? হ্যাঁ,
এই জন্য আমি প্রথমেই বলেছিলাম কোথায় যাবেন দেখবেন না, 3 পাথরের ভিতরে তো যাইতে পারবেন না। তো আমার আল্লাহ তো 3 পাথরের ভিতরেও ওই পোকাটাকে দেখেন। সুবহানাল্লাহ রানী, ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। তাহলে যাওয়া যেহেতু যাবে না, অতএব গুনার কাজ করা যাবে, কারণ আল্লাহ সব দেখেন, সব দেখেন, সব। তাহলে বলতেও সাবধান। وأن أعمال بني آدم وقولهم يوزن, আমলের ওজন হবে, কথার ওজন হবে। এবার মোবাইলে কত কথা কইবেন, আসলে দিন দেখবেন এদিকে উঠায় এত ওজন, এত গুণা করতে গেল, মোবাইলটা। তাহলে আল্লাহ সব দেখেন, সব জানেন। সেই আল্লাহর চোখের এরিয়ার ভিতরে আছি আমরা, আল্লাহর শ্রবণ শক্তির এরিয়ার ভিতরে আছি আমরা। অতএব কোনো গুনার কথা উচ্চারণ করা যাবে না, কোনো গুনার কাজ করাও যাবে না। জোরে কান, জোরে কান। আর আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি, আমি বলছি না, সার্টিফিকেটটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে, গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ, তুমি সবচেয়ে বড় ইবাদত করবে। তাই আসল এই গুনাহ কোনটা, সওয়াব কোনটা জানতে হবে না, যে এই কাজটা গুনাহ, এই কাজটা নেক সওয়াব। তাহলে এই যে গুনাহ কোনটা আর নেক কোনটা, এটা জানার নাম হলো ইলম। আর এই ইলমের জন্য দরকার হলো মাদ্রাসা। কথা কয় না? এই যে এটা জানার নাম ইলম, আর এই ইলমের জন্য মাদ্রাসা। এবার আপনারা একটু বলেন তো, এই মাদ্রাসাটা টিকে থাকার দরকার নাই না আছে? আসতে করে দরকার নাই না আছে? দেখেন সুযোগ দিলে কয় না, দাঁড়াইবার সুযোগ দিলে পরে বইবার চেক দিলে, ওই যে 40 মিনিট দিছি না, এখন আরো 10 মিনিট দিছি, এখন আরো 7। যাক, মাদ্রাসার জন্য বলছেন, আমি 5 মিনিট সময় মাদ্রাসার জন্য আরো দিলাম। সেটা হলো আপনারা এই মুহূর্তে আল্লাহর বান্দা, দয়া করে কেউ উঠবেন না, না উঠে কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এই মাদ্রাসাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি একটা মানুষ চাইবো, তারপরে কম বলবো, একটা মানুষ চাই, শুধু শুরুটা করতাম। আল্লাহর একজন বান্দা আছেন কোরআনের মহব্বতে বলবেন যে ইনশাআল্লাহ আমি 5000 টাকায় মাদ্রাসায় দেবো, এমন মর্দে মুজাহিদ। সময় নষ্ট করা যাবে না, খালি দিবেন তো দিয়া লাইতেন। আল্লাহর কোন বান্দা এমন আছেন, হিম্মত করে বলবেন ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 5000 টাকা। মাশাআল্লাহ, বিনখালী গ্রিস প্রবাসী মতিউর রহমান শাহ 5000 টাকা। নারে তাকবীর! আল্লাহ জনাব মতিউর রহমান শাহ 5000 টাকা প্রাণ প্রবাসী। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের সমস্ত নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ দ্বীনের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও। হাশরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, বলি আমিন। একজন পাইছি, আলহামদুলিল্লাহ। এমন আল্লাহ আর কোনো বান্দা নাই যে ইনশাআল্লাহ আমিও 5000 টাকা দেবো। একজন তো একজন, আর একজন হলে এক জোড়া হয়ে যায়, কি বলেন ঠিক না? আর একটা মানুষ কেমন আছে জোড়াটা মিলানোর জন্য? আছেন কোন আল্লাহর গোলাম, বলবেন ইনশাআল্লাহ আমিও 5000 টাকা দেবো মাদ্রাসার জন্য। আর একটা মানুষ কে আছেন এই সাহসী? একজন মানুষ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার বান্দার জান, তোমার বান্দার মাল, তোমার কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। আল্লাহর কোন বান্দা আছেন হিম্মত করে বলবেন যে ইনশাআল্লাহ আমিও 5000 টাকা? কে আছেন এই আল্লাহর? একটা মানুষ আর চাইবেন, আর একজন মানুষ, তারপরে একজন মানুষ। আল্লাহ তোমার কাছে চাই, তোমার বান্দাকে তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? জনাব আসিল মিয়া সাহেব 5000 টাকা। নারে তাকবীর! হ্যাঁ, কই 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 হাতটা কই? আরে আমি হাতটা দেখতাম, নাম তো শুনছি জাহিদুল। মাশাআল্লাহ, দাঁড়াইতে হবে না। মাশাআল্লাহ, জোয়ান মানুষ মনে নাকি না? আচ্ছা যাক, আর মুরব্বিও পাইছি, জোয়ানও পাইছি, দেশিও পাইছি। কে? আলমগীর ভাই নি? মাশাআল্লাহ, 3 জন হয়ে গেছে। মামুন গার্মেন্টসের মালিক রফিকুল ইসলাম সাহেব, উনিও 5000, 60 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সকলের দান তুমি সোনার মদিনায় দানের খবর পৌঁছায় দাও। আল্লাহ সবাইকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। আসলের ময়দানে সবাইকে কোরআনের শাফাআত নসিব করে দিও, আমিন। আল্লাহ 60 জন হয়ে গেছে, কেবল তো 1000 দেওয়া শুরু হইলে পরে বেশি নামি থাকবে। হ্যাঁ, ওরা তো সবাই নাই ভাই বলবো। যাক, আমি আর মানে 5000 আর বেশি লোক চাইলাম না। 60 জন যেহেতু হয়ে গেছে, কেউ যদি দেন তত নেবো অবশ্যই।